নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। পূর্বে আমি মা কালীর সাধনার উপর অনেক কিছু বলেছি, অনেক মন্ত্র দিয়েছি। সামনে কালী পুজো। এই কালী পুজোর অমাবস্যা হচ্ছে তান্ত্রিকদের জন্য, সাধারণ গৃহী মানুষদের জন্য, সাধকদের জন্য, শক্তি সাধকদের জন্য সর্বশ্রেষ্ঠ তিথি। এর উপরে বছরে কোনো তিথি নেই। যতই অমাবস্যা আসুক, দীপান্বিতা কালী পুজো অমাবস্যার উপরে কোনো অমাবস্যা হতে পারে না। অঘোর চতুর্দশী শিবের প্রিয় তিথি এবং দীপান্বিতা কালী পুজো মা কালীর মা শক্তির আদ্যাশক্তি মহামায়ার সর্বশ্রেষ্ঠ প্রিয় তিথি। নবরাত্রি আলাদা, নবরাত্রি নবদুর্গা সাধনাটা আলাদা, কিন্তু তান্ত্রিকদের ক্ষেত্রে, তন্ত্র সাধনার ক্ষেত্রে, যারা তন্ত্র মার্গে রয়েছে, যারা সৎকর্ম সাধনা করছো, তাদের ক্ষেত্রে কালী পুজো, দীপান্বিতা কালী পুজো অমাবস্যা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিথি। এটাকে মাথায় রাখতে হবে। ঠিক মতন যদি সাধনা করতে পারো, এক রাতের মধ্যে মন্ত্র সিদ্ধি হয়, এক রাতের মধ্যে মন্ত্র জাগ্রত হয়। চতুর্দশী এবং অমাবস্যা এই দুটো দিনকে টার্গেট করে যে সাধক সাধনা ঠিক মতন করতে পারবে, লক্ষ্যকে স্থির রেখে সাধনা করতে পারবে, মনোযোগ সহকারে সাধনা করতে পারবে, সে ঘরে হোক, শ্মশানে হোক, মন্দিরে হোক বা নদীর তীরবর্তী শান্ত নিরিবিলি পরিবেশে হোক, যত শান্ত নিরিবিলি পরিবেশ হবে সাধনা ততটাই সুন্দর হবে। ঠিক আছে? সাধনা করলে খুব তাড়াতাড়ি ফল লাভ হয় এবং মন্ত্র জাগ্রত হয়, ইষ্ট কৃপা লাভ হয়। ঠিক আছে? মা কালী প্রসন্ন হয়ে যান এবং মায়ের কৃপা লাভ হয়। যাই হোক, আদিবাসী, আজকে আগের এপিসোডটা ছিল মা কালীর বামাচারী মন্ত্র সাধনার একটা মন্ত্র দিয়েছিলাম। এবার বলছি মা কালীর আদিবাসী মন্ত্র সাধনা, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে। ঠিক আছে? সুন্দরবন অঞ্চলের মানুষরা মা কালীর পুজো করে থাকেন, বনবিবির পুজো করেন। বনবিবি হচ্ছে মা দুর্গা, আর মা দুর্গারই আরেকটা রূপ হচ্ছে মা কালী। যারা সুন্দরবন অঞ্চলের মানুষরা, আদিবাসী অঞ্চলের মানুষরা, ঠিক আছে, সুন্দরবন শুধু নয়, আপনি মালভূমি অঞ্চল, বীরভূম, তারপরে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত অঞ্চল, জঙ্গলমহল, পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের অঞ্চলের আদিবাসীরা যে মা কালীকে পুজো করে থাকেন, কালীর কৃপা লাভ করেন, খুব অল্প সময়ের মধ্যে মা কালীর আশীর্বাদ কৃপা লাভ করেন এবং তাদের কার্যসিদ্ধি হয় খুব তাড়াতাড়ি। যে উদ্দেশ্যে তারা পুজো করেন, যে উদ্দেশ্য নিয়ে তারা সাধনা করেন, খুব তাড়াতাড়ি ফলপ্রাপ্তি হয়। কারণ মা কালী হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মই কালী, কালী ব্রহ্ম। কালী হচ্ছে সর্বসিদ্ধি প্রদায়িনী দেবী। মা কালীর কাছে অসম্ভব বলে কিছু নেই। তিনি যা চাইবে ভক্তকে দিয়ে দেন, কিন্তু নিষ্ঠা ভক্তি সহকারে তাকে তপস্যা করে তাকে পেতে হয়, মায়ের কৃপা অর্জন করতে হয়। ঠিক আছে? মনে রাখবেন, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে পিছে খায়। না করে, কষ্ট না করে কিছু পাওয়া যায় না। কষ্ট না করে ভগবানকে পাবেন না। কষ্ট করলে তবেই ভগবানেরও কৃপা লাভ হয়। যাই হোক, মা কালীর আদিবাসী মা কালীর পুজো নিয়ে আর কিছু বলছি না। ফল মিষ্টি ভোগ নৈবেদ্য দিয়ে যারা বাড়িতে যেরকম পুজো করেন সেরকম করবেন। যারা বলি প্রদান করে থাকেন তারা করবেন। আর যদি বলি দিতে না পারেন, আঁশযুক্ত মাছ যেরকম রুই, কাতলা, ইলিশ, এই ধরনের আঁশযুক্ত মাছ, চারা মাছ হতে পারে, ছোট ছোট চারাপোনা মাছ হতে পারে, পুঁটি মাছ হতে পারে, যেগুলোতে আঁশ রয়েছে, সেই আঁশযুক্ত মাছকে ভালো করে ভেজে মাকে নিবেদন করতে হবে। ঠিক আছে? মার প্রিয় হচ্ছে আঁশযুক্ত মাছ, হচ্ছে মায়ের প্রিয়। এবং এই যে আদিবাসী মন্ত্রটা আমি বলছি, এই মাছ ভাজাটা দেওয়া কিন্তু আদিবাসী সাধনার একটা অঙ্গ। তাই মাকে ভোগ নিবেদন করলে এই মাছ ভাজাটা দিলে মা প্রসন্ন হন। এবং ফল মিষ্টি যা যা দেওয়ার এগুলো তো দেবেন। ঠিক আছে? এবার আদিবাসী একটা মন্ত্র বলছি, এটা হচ্ছে সুন্দরবনের, বেসিক্যালি সুন্দরবনের যারা তান্ত্রিক, সুন্দরবন অঞ্চলের যারা তন্ত্র সাধক, তারা এই মন্ত্রে মা কালীকে সাধনা করে থাকেন। খুব অল্প সময় মা প্রসন্ন হন। দীপান্বিতা কালী পুজো অমাবস্যার নিশীতে এই মন্ত্রটা 1008 বার পাঠ করলে মা কালীর কাছে যে কোনো একটি বর প্রার্থনা করবেন, অবশ্যই মা সেটা দেবে। মন্ত্রটা হচ্ছে ওং শিং কালী ফট স্বাহা, ওং শিং কালী ফট স্বাহা, ওং শিং কালী ফট স্বাহা, ওং শিং কালী ফট স্বাহা। এই সমস্ত মন্ত্র হচ্ছে মহাশক্তিশালী মন্ত্র। ছোট মন্ত্র কিন্তু মহাশক্তিশালী মন্ত্র। অল্প সময় মা প্রসন্ন হয়ে যান, মায়ের কৃপা প্রাপ্তি কোনো কষ্টের নয়। ভক্তি ভরে মাকে ডাকলে এই মন্ত্রে যদি 1008 বার রুদ্রাক্ষের মালা জপ করা যায়, হাড়ের মালা বা চণ্ডালের হাড়ের মালা তো সাংঘাতিক পাওয়ার, রুদ্রাক্ষের মালা বা উটের হাড়ের মালায় যদি জপ করা যায়, যারা তন্ত্রিক মতে সাধনা করেন তারা যদি চণ্ডালের হাড় দিয়ে এই মন্ত্র জপ করে,
এই মা খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যাবেন। আর মায়ের ভোগ বলে দিলাম মাছ ভাজা, ঠিক আছে? আদিবাসী মন্ত্রে আদিবাসীরা তার মাছ মাকে ভোগ টোক দেন, ফল মিষ্টি ভোগ নৈবেদ্য যা যা দেওয়ার সেগুলো দেন, কিন্তু মাছ ভাজা মাকে দিতে হবে, ঠিক আছে? মাছ ভাজা দিয়ে আঁশযুক্ত মাছ দিয়ে মাকে ভোগ নিবেদন করে মাকে এই মন্ত্র সাধনা করে প্রার্থনা করে যেটা চাইবেন, আমি বারবার বলছি, কারো সর্বনাশ ক্ষতি চাইবেন না, কারোর মৃত্যু কামনা করবেন না, নিজেরই সর্বনাশ হয়ে যাবে। মায়ের কাছে বিচার চাইবেন। কেউ যদি অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, শত্রুতা করছে, প্রচন্ড বিপদের মধ্যে আছেন, আইনি সমস্যায় আছেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন, কঠিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, অর্থনৈতিক কষ্টে ভুগছেন, বারবার বিপদ অ্যাক্সিডেন্ট ফাড়া আসছে, সাংসারিক অশান্তি, দাম্পত্য অশান্তিতে কষ্ট পাচ্ছেন, এই ধরনের সমস্যাগুলো যে কোনো একটি সমস্যা মায়ের কাছে প্রার্থনা করুন, খুব অল্প সময়ের মধ্যে সেই বিপদ থেকে আপনি মুক্তি লাভ করবেন, মায়ের কৃপা প্রাপ্তি হবে। এই সমস্ত মন্ত্রগুলো সিদ্ধ মন্ত্র, প্রত্যক্ষ ফলপ্রদ মন্ত্র, এগুলো কোনো বইয়ের মন্ত্র নয়, আমার পাওয়া মন্ত্র, আমার কষ্টে অর্জন করা মন্ত্র। এই মন্ত্র অবশ্যই ফলদায়ী হবে। কালী পুজো থেকেই সাধনা শুরু করবেন, সারা বছর যারা তপস্যা করবেন তাদের কাছে তো মা সর্বদাই তাদের সাথেই থাকেন। মা তার সন্তানকে ছেড়ে কোথাও যান না। মানুষ ভাবে যে মা শুনছেন না, মা ঠিক শুনছেন, কিন্তু ভক্তি ভরে মাকে ডাকতে হবে। অবশ্যই যেটা যখন দেওয়ার তিনি বিচার বিবেচনা করে দেবেন। আজকে চাইলে আজকে পাওয়া যায় না, ধৈর্য রাখতে হয়। ভগবানের কাছ থেকে কিছু পেতে গেলে, কৃপা লাভ করতে গেলে ধৈর্য রাখতে হবে। সাধনা একদিন দুদিনের নয়, সাধনাটা সারা জীবনের, জন্ম জন্মান্তরের। পূর্বজন্মেও সাধনা করেছি, ইহজন্মেও তপস্যা করছি, পরবর্তীকালে আবার যদি মানব জন্ম নিয়ে আসি বা অন্য কোনো রূপেই পৃথিবীতে জন্মগ্রহণ করি, তখনও সাধনার মধ্যে দিয়েই আমার জীবন কাটবে। এই মানসিকতা নিয়ে যে সাধনা করবে সে অবশ্যই তার ইষ্টপ্রাপ্তি, ভগবত প্রাপ্তি হবেই হবে। ঠিক আছে, আজকের এই এপিসোডটা এই পর্যন্তই থাক। এর পরের এপিসোডগুলোতে খেয়াল রাখবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অথেন্টিক আলোচনা, অথেন্টিক তন্ত্র বিষয়ক আলোচনা, অথেন্টিক মন্ত্র, গুপ্ত সিদ্ধি মন্ত্র, যেগুলো কারোর কাছে নেই, খুব কম মানুষের কাছে আছে, যাদের কাছে আছে তারা দেবে না, আমি দিচ্ছি। ভালো সাধক তৈরি হোক। তন্ত্র শেখার জন্য বিভিন্ন জায়গায় মানুষ হাতড়াচ্ছে, কিন্তু ভালো গুরু পাচ্ছে না। আমি গুরু হতে চাই না, আমি চাইলে অনেক শিষ্য করতে পারতাম, কিন্তু আমি কারোর দায়িত্ব নেওয়ার সময় নেই। শিষ্যরা অনেক প্রশ্ন করবে, গুরুর কাছে ছুটে আসবে, গুরুকেও তাদেরকে রক্ষা করতে হয়, কিন্তু সময় কোথায়? আমি যদি শিষ্যদের পেছনেই সময় দিই, নিজের সাধনা, নিজের কর্মটা কখন করব? তাই শিষ্যকে এবং গুরু শিষ্যের যে সম্পর্কটা পিতা পুত্রের মতন হয়ে যায়। ঠিক আছে, তাই এই দায়িত্ব নেওয়া থেকে আমি নিজেকে সরিয়ে রাখার জন্যই শিষ্য তৈরি করি না। কারণ শিষ্যকে রক্ষা করা গুরুর কর্তব্য, সবাইকে রক্ষা। আমি তো আর ভগবান নই 10 হাতে সবাইকে রক্ষা করব। আমার নিজের সাধনা রয়েছে, নিজের তপস্যা রয়েছে, নিজের দায়িত্ব রয়েছে, সেগুলোকে পালন করতে গিয়েই আমার 24 ঘন্টা সময় কুলোয় না। এই শিষ্য এই জন্য আমি আর তৈরি করতে চাই না। এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমার এই যে ছোট ছোট মন্ত্র, ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এগুলো থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক বোঝার আছে। এগুলো ভবিষ্যতে তোমাদের সকলের কাজে লাগবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করো, যাতে অন্যরাও, তোমাদের বন্ধু বান্ধব যারা পুজো পাঠ ভালোবাসে, তারাও যাতে দেখতে পারে। আস্তে আস্তে এই চ্যানেলটা যত জনপ্রিয় হবে, আমার এই যে সাধনার যে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করছি, ভবিষ্যতে আরো বহু বিষয় নিয়ে আলোচনা করব, এগুলো সকলের মধ্যে ছড়িয়ে পড়বে। এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। ঠিক আছে, আজকে এই এপিসোডটা এই পর্যন্তই থাক। নেক্সট এপিসোডে আমি আসছি বিভিন্ন অর্থনৈতিক উন্নতির সাধনা নিয়ে আলোচনায় আসছি। ঠিক আছে, সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো। মহামায়ের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক। জয় মা তারা, জয় জয় তারা।